আমরা করেছি। তো 100% সফল না হলেও মোটামুটি শুরুটা হয়তো ভালো, শুরুটা হয়তো হচ্ছে আর কি। আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা পরবর্তীতে আরো ভালো প্রোগ্রাম করতে পারি, আরো ভালো কিছু করতে পারি, এই আশাবাদ রাখতে বলে আমার কথা বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন হচ্ছে নাকি আজকের সবার প্রধান বক্তা জনাব গিয়াসউদ্দিন আল তাহেরি, 32 ফাইদিয়া দরবার শরীফ, ব্রাহ্মণবাড়িয়া। আরেকটা কথা আপনাদের না বললে না, আজকের ঘোষিত প্রধান অতিথি উনি দীর্ঘ কয়েকদিন লন্ডনে ছিলেন, দেখা যায়। আপনারা জানেন খুব কাছের বন্ধু ওনার গতকাল সকালবেলা ওই লন্ডন থেকে বাংলাদেশে এসেছে। আসার পরে সে একটু অসুস্থ, যার জন্য আজকে আসতে পারেনি। আগামীতে আপনাদের যে কোনো প্রোগ্রামে উনি উপস্থিত হবেন। এইগুলো আপনাদের কাছে উনি সালাম পৌঁছে দিতেন, সবার প্রতি সালাম দিতেন। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন আজকের সবার প্রধান বক্তা জনাব গিয়াসউদ্দিন আল তাহেরি হুজুর। السلام عليكم ورحمة الله وبركاته. সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। শুকরিয়া আদায় করছি মহান রবের দরবারে, যিনি আমাদেরকে এই বৈরী আবহাওয়ার মাঝেও বগুড়ার বিভিন্ন দিক দিগন্তে ছড়িয়ে থাকা মানুষগুলোকে মায়া করে আসে করবার মধ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই প্রোগ্রামে এনেছেন, শুকরিয়া আদান করুন আলহামদুলিল্লাহ। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
সকলে মহব্বতে আমার সাথে হৃদয় আর ভালোবাসা যার তৈরি করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। فمن شهد منكم الشهر فليصم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله تعالى عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر. شكري محمد آواز قول سبحان الله. سبحان الله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا. দরদ মাকে কণ্ঠ উঁচা আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. عاجل الشان তফসিল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ সাহেব, প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি জনাব মীর শাহ আলম সাহেব, দ্বিতীয় বক্তা হযরতুল্লাহ মাওলানা আমিনুল্লাহ আহমেদ সাহেব, মাওলানা গুলামউদ্দিন সাহেব শেখ এবং আগামীকাল থাকবেন বিশেষ করে মাওলানা শেখ, মাওলানা শেখ, মাওলানা মোহাম্মদ কুরবানী শেখ, যিনি যোগাযোগ রেখেছেন জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান ভাই, যোগাযোগ রেখেছেন আমার বাসায় কষ্ট করে গিয়েছেন, যারা গিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই বগুড়ার একটি গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা সবাই একত্রিত হয়েছেন। শুকরিয়া গান সকলে করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়বীর খবর দেবেন বলা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। শুকরিয়া গান সকলে করুন আলহামদুলিল্লাহ। সবাই অত্যন্ত ধৈর্যের সাথে বসবেন। আমি ওয়াদের শুরুতে আপনাদের কাছে দুইটা জিনিস প্রার্থনা করব। একটি হলো
ধৈর্য ধারণ করবেন, তার জন্য মনোযোগ থাকবেন। যার জীবনের ধৈর্য বেশি তার জীবনের সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। কারণ হয়তো বিপদ আসতে পারে, আপনাকে ধৈর্যশীল হতে হবে। রোগ বিমার হতে পারে, আপনাকে ধৈর্যশীল হতে হবে। অনেক ভয় আপনার আসতে পারে, আপনাকে ধৈর্যশীল হতে হবে। অনেক সম্পদের নুকসান হয়ে যেতে পারে, আপনাকে ধৈর্যশীল হতে হবে। এটা আল্লাহ পাকের পরীক্ষা। আর আল্লাহ পাক যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি পরীক্ষা দিয়ে থাকেন। আর যারা পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন, আল্লাহ পাক আপনাদের আমাদের জন্য ওয়াবাশশিরিস সাবিরিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আমি শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কিয়দাংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবী পাকের অসংখ্য হাদিস মুবারক থেকে আমি একটা হাদিস পরিবেশন করেছি। কোরআনের আয়াত এবং হাদিসের নিরিখে তাফসীর করে আমি বিদায় আরজ করেছি। আপনারা যারা বসেছেন আমি দেখতেছি অসংখ্য লোক এখনো আসতেছে রাস্তায়। আমার বয়ানের টাইম ছিল 8টায়। ওই আপনারা আসতে একটু বিলম্ব হচ্ছে, আর পুষ্কারে পাঠ এসা লেখাও ছিল না থাকার কারণে মানুষও বুঝতে পারতেছে না আমাকে কয়টায় মাইক দিবেন। তো সেই দৃষ্টিকোণ থেকে একটু মিস্টেক হওয়ার কারণে আমি নিজের স্বইচ্ছাই 2.5 ঘন্টা বিলম্ব করে স্টেজে এসেছি। আমি সিলেট থেকে এসেছি 12 ঘন্টা জার্নি করে। তো আমাকে আবার চলে যেতে আমার মানুষগুলো আসতেছে। তো আমি সবকিছু চিন্তা করে ভাবলাম যে এত বড় একটি আয়োজন, মানুষে আসতে আসতে যদি আমার ওয়াজ শেষ হয়ে যায় মানুষ কষ্ট পাবে। আর আমি তো এই এলাকায় চাইনি আসতে পারবো এরকম না। আমি অনেক ব্যস্ত থাকি। প্রতি মাসে প্রায় আমার 80 থেকে 85টা মাহফিল থাকে। তো সবকিছু মিলে আমি 12 মাসের মধ্যে শুধু ঈদের দিনটা বাদ যায়। এইবার রমজানেও আমার 39টা মাহফিল। তো সবকিছু মিলে বিশ্রাম নেওয়া হয়। তো আপনারা যেভাবে বসছেন আমার কাছে অনেক ভালো লাগতেছে। এত সভ্য ভদ্র আপনারা, বগুড়ার মানুষ। আপনাদের ভাষা যেমন সুন্দর, আপনাদের আচরণ, আপনাদের চলাফেরার গতিটাও অনেক সুন্দর। ঠিক আজকে যেভাবে বসছি ঠিক এভাবে যেন তাফসীর মাহফিল কোরআনের উসিলায় যেন রবি পাকের উসিলায় যেন আল্লাহ পাক আমাদেরকে রাসূলের পাকের কদম মুবারক জান্নাতের মধ্যে কবুল করে, বলেন আমিন। যাই হোক, আমি আপনাদেরকে শুরু করব। আমি আপনাদের কাছে আমি যেহেতু একটু তাফসীর করব, আলোচনা করতে প্রাসঙ্গিক মাহফিল কমিটির কিছু প্রস্তাব আপনাদের সাথে পেশ করতে পারবো না। সেই জন্য ওয়াজের শুরুতেই আমি আপনাদের কাছে দাবি করতেছি যে এত বিশাল বড় আয়োজন উপস্থাপনায় বলেছেন যে এবার নতুন একটা ধারা আপনাদের মাঝে এটা হয়তো এবার চালু করেছেন না। তো চালু করতে গিয়ে অনেক ব্যাঘাত ঘটেছে, আর্থিকভাবে তারা অনেক ব্যাঘাত ঘটেছে। ওনাদের দাবি হলো যেন আপনারা সবাই পাশে থাকেন, শরীক থাকেন। আপনারা যদি তাদেরকে এই বছর একটা প্রাণবন্ত হাদিয়া দিয়ে যদি সাহস দিতে পারেন, আমার মনে হয় আগামীতে এই প্রোগ্রাম আরো ডাবল করতে গেলে তারা কোনো হিমশিম খাবে না, আরো আগ্রহ পাবে, সাহস পাবে। কথা বলেন ঠিক না? আপনাদের কাছে কিছু ব্যাগ নিয়ে আসবে, যারা দিবেন নগদ দিয়ে দিবেন 5 মিনিটের ভিতরে। আমি আলোচনায় ঢুকে যাবো, ঠিক আছে? 100 টাকা। আমার মনে হয় আপনারা যদি ভাবুক হয়, আমার মনে হয় এই মানুষগুলো যদি শুধুমাত্র 100 করে টাকা দেয়, মিনিমাম 2 লক্ষ টাকা হওয়ার, 2 থেকে 3 লক্ষ টাকা হওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা বলেন? আর যদি 500 করে দেন 8 লক্ষ টাকা হওয়ার কথা। এখন আমরা যেন দানবীর হয়। আর সাকিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। হাসর মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিলেন। এর মধ্যে এক শ্রেণীর নাম হলো দানশীল ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ? তাহলে আপনি দান করলে আপনার লাভ হবে, আমি দান করলে আমার লাভ হবে। আল্লাহর দেওয়া সম্পদ নবীর মহব্বতে, কোরআনের মায়ায় তাফসীর করে মাহফিলে দিবেন। এতে
কৃপণতার কোনো সুযোগ নাই। এই জন্য কিছু বলবেন ভাই, আপনি কিছু বলবেন? হ্যালো, আমাদের পোশাক পরা যে ভলেন্টিয়ার গুলো আছে আর কি, তারা স্টেজের কাছাকাছি খুব তাড়াতাড়ি চলে আসেন। যারা পোশাক পরছেন, অ্যাপ্রুভ করা ভলেন্টিয়ার, তারা তাড়াতাড়ি স্টেজের কাছাকাছি চলে আসেন। যাক, একদম চুপি চুপি সবার কাছে যাবেন, আমি আলোচনায় ঢুকে গেলাম না। একদম নীরবে যাবেন, যেহেতু আপনার হয়ে যাচ্ছে, আমাকেও আবার অনেক দূরে যেতে হবে। সব মিলে আমরা আজকে একটা উভয়ের মাঝে একটা ভালোবাসার নিবেদন করে আমরা মাহফিলটা মোনাজাতের মাধ্যমে ইনশাল্লাহ আজকে শেষ করবো। আগামীকালকে মাহফিল আছে না ইনশাল্লাহ। আজ প্রথম দিন, আপনারা সবাই এসেছেন, আপনাদের সকলকে দামনবাড়িয়া ফয়েজিয়া দরবারের পক্ষ থেকে, ডিআইবি দাওয়াত দিবানি বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং আগামীকালের মাহফিল যেন প্রাণবন্ত হয় সেই আশাবাদ রেখে আজ প্রথম অধিবেশনের সর্বশেষ বক্তা হিসেবে আমি কথা বলার ইচ্ছা পোষণ করছি। যারা ভলেন্টিয়ার আছেন, ব্যাগ নিয়ে যারা যাবেন একটু তাড়াতাড়ি যান, ধীরে ধীরে সবাই ভিতরে যাবেন ইনশাআল্লাহ। একটু জবান খুলে বলুন, আমরা আল্লাহ পাকের বিধানগুলো সুচারুরূপে মানতে চাই কি চাই না? তারা বড় করে বলুন, চাই কি চাই না? মালিককে আমার সাথে কথা বলতে ভিডিও হচ্ছে তো, আপনার এলাকায় নতুন এসেছি তো, আমার সাথে কথা বলবেন, তাইলে বুঝবো যে আমি এই বগুড়ার ব্রাহ্মণবাড়িয়ার দূরে নয়, এটা এক জায়গা, এটা বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? একটু বড় করে কথা বলবেন। ইজ্জতের মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, মাহফিলে এনেছেন কে? অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, তুফান হচ্ছে, সেখান থেকে মুক্ত রেখেছেন কে? তো আজকের এই বগুড়াবাসী আপনারা সবাই আদবের সাথে পাশে থাকেন। ভাইরা আমার, এই বগুড়াতে যে কোরআন, ব্রাহ্মণবাড়িতে সেই কোরআন, তাই নয় কি? কি দুই আছে? শুধুমাত্র গবেষণায় কিছু দুই আছে। যদি আমরা সকলে এক প্ল্যাটফর্ম হতে পারি, তাহলে এই মাঠগুলো আরো সুন্দর লাগবে ইনশাআল্লাহ। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের নিরিখে আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। আপনারা বলুন তো, আরবিতে এই চার্জারদের ডাইরেক্ট চলতেছে, এটা লড়ে গেলেই ক্যামেরা আমার অফ হবে। শাবান, এরপরের মাস আমার লড়ে গেলেই ক্যামেরা অফ হবে। একদম উঁচু করে, এরপরের মাসের নাম কি? আরো বড় করে বলুন। আচ্ছা, শ্রাবণ মাসের পূর্বের মাসের নাম কি? খবর রাখেন, রাখতে হবে। আমরা মুসলমান, মুসলমানদের সবচেয়ে প্রেমের ইতিহাস বিচরিত আরবি চাঁদের সাথে, আরবি তারিখের সাথে। কথা বলেন ঠিক না? এই জন্য আমাদের দেশকে দেখবেন 12 মাসের নাম খুব সুন্দর বলতে পারে বাংলাতে, ইংরেজিতে খুব ভালো বলতে পারে এবং লিখতে পারে, কিন্তু আরবিতে যদি জিজ্ঞেস করি সরকার দেখবেন 70% লিখতে পারবে না এবং বলতেও পারবে না, ভুল লাগাই দিবে। এই জন্য আমি এই 12 মাসের নাম আপনাদের সামনে উপস্থাপন করছি। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, ঠিক কিনা? এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত পাপ্পান যত ইমানের ইমান। জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো হে মুসলমান। আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী। সবার সেরা আমার নবীর নাম। সুবহানাল্লাহ।
জেনে দেখো মনে রেখো হে মুসলমান, জেনে দেখো মনে রেখো হে মুসলমান। সবাই মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমাদিল আউয়াল জমাদিল সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম। জেনে দেখো মনে রেখো হে মুসলমান, জেনে দেখো মনে রেখো হে মুসলমান, জেনে দেখো মনে রেখো ও হে মুসলমান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কয় মাসের নাম বললাম? এই মাসটার নাম হলো শাবান। শাবান মাসের পূর্বের মানুষের নাম হলো রজব, শাবান মাসের পরের মাসের নাম হলো রমাদান। আল্লাহর হাবিব এবারে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, জবানটা খুলে বলেন আল্লাহ, মায়ার সুরে বলে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবানে বরকত দাও। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দাও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই রজব মাসটা হলো এমন একটা মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মেরাজে নিয়েছেন। শাবান মাস হলো এমন একটা মাস, যেই মাসের 14 তারিখ দিবাগত রাতটা শবে বরাতের রাত, যেই রাত্রে আমার আল্লাহ নবীর উম্মতকে সবচাইতে বেশি ক্ষমা করবেন। 3 নম্বর হলো এই মাসের পরের মাসের নাম হলো রমজান। 2টা মাস আমরা অতিক্রম করলাম, আগামী মাসের নামটাই আসতেছে রমজান মাস। এই রমজানের মুবারক সিয়াম সাধনা আছে না নাই? এখন প্রশ্ন হলো, হুজুর রমাদান অর্থ কি? রমাদান অর্থ কি? রমাদান শব্দ কি? রমজান থেকে রামিন দোয়া। রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। রমজান শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। কেন জানেননি? আগুন যেমন করে কাঠকে জ্বালায়া পুরায়া শেষ করে দেয়, রমজানের রোজাগুলো বান্দার গুনাহগুলোকে জ্বালায়া পুরায়া ধ্বংস করে দেয়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রমাদানের নাম রমাদান রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের মাঝে সিয়ামের মাস আসবে, তোমরা সিয়াম সাধনা করো। এখন সিয়ামের মাস, এই মাস, এই মাসের নাম কি? রমজান। এই মাসের নাম কি? রমজান পেলে তোমরা রোজা রাখবে। আমার হাতের মধ্যে একটা কোরআন নিয়েছি, এই কোরআন খাইটা দেখবেন একটা জেরের মধ্যে কোনো সন্দেহ নাই, একটা জবরের মধ্যে সন্দেহ নাই, একটা অক্ষরের মধ্যে কোনো সন্দেহ নাই, একটা আয়াতের মধ্যে কোনো সন্দেহ নাই। এরপরের মাসের নাম যদি রমজান হয়, এই মাসটা বড় কাজে লাগবে রে বন্ধু। ও বগুড়ার বাবা, মাসটা বড় কাজে লাগবে। পুরা রমজান মাস কাজে লাগবে, ডিশ লাইনে কাজে লাগবে, মোবাইলে ইউটিউবের মধ্যে কাজে লাগবে। যে বগুড়া ফুলবাড়িয়া তাহির ফুলবাগে এসে তাহিরি হুজুর কি আলোচনা করেছেন, রমজান নিয়ে আলোচনা করেছেন। আসন্ন রমজান মাস নিয়ে যদি কিছু কথা না বলি, আজকের মাহফিলের হক আদায় হবে না। কথা বলেন ঠিক না? আপনার কি কষ্ট হবে? আমার হাতের মধ্যে কি? আরো বড় করে কি? হাতের মধ্যে কোরআন। এই কোরআন কাজে আমি করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ফ্রেন্ডে আছে, দেখবি তো। কোরআন শরীফ পড়লে কি আপনার কষ্ট লাগে? শুনতে কি খারাপ লাগে? আমি কিন্তু কোরআনে হাফেজ না, আমার কিছু ভুল হতে পারে, আমাকে ধরিয়ে দিবেন। আমি কারিয়ানো জীবনে পড়ি নাই, আমার আম্মা আমাকে কোরআন শরীফ পড়াইছে।
এটা আমি প্রতি মাহফিলে গর্ব করে বলি। সালার মধ্যে বসাইয়া আমাকে কোরআন শরীফের সবক দিয়েছেন। এই জন্য অনেক সময় আমি পড়াশোনা ভয় লাগে, ভুলই হয়ে যায়। কিন্তু আমার যদি ভুল হয়, আপনারা যারা কোরআনে হাফেজ আছেন বগুড়াবাসী, আপনারা সবাই ইনশাআল্লাহ আমার ভুলটা ধরাইয়া দিবেন। আমি যে আয়াতটা করেছি, আয়াতের অর্থটা শুনলে চমকে উঠবেন এবং অনেক শান্তি লাগবে। মারহাবা কম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসটা হলো এমন মাস, যেই মাসের মধ্যে আমি আল্লাহ কালামুল্লাহকে নাযিল করেছি। যে সংবিধান দিয়ে আমার জীবন চলবে, সেই সংবিধানটা কখন আসছে এটা জানতে হবে না? বলেন তো কোন মাসে এসেছে? আমার ভাইয়েরা কোথায় আছেন আপনারা? আপনাকে বলেন না কোন মাসে এসেছে? রমাদান। তাহলে রমজান মাস হলো কোরআন নাযিলের মাস। ইন্না আনসালনাহু ফী লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনকে লাইলাতুল কদরের রাতে নাযিল করেছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর রাতটা এমন একটা রাত, এই রাতটা হাজার মাসের চাইতে আরো উত্তম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমিন আমিন আমিন। আল্লাহকে প্রত্যেকটা যুবককে কোরআনের পাখি বানায় দেন। আমিন কর। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই রমজান মাস হলো একটা মাস, যেই মাসের মধ্যে আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করেছি, এই কোরআনকে আমি আল্লাহ নাযিল করেছি। আর কোরআনের হেফাজতকারী পৃথিবীর কেউ না। ও যুবক ভাইয়েরা, জবান খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? পৃথিবীর সব বগুড়ার মানুষ যদি বগুড়ার পূর্ণ দিতে ডিসপ্লেটা বড়, ডিসপ্লেটা দেখা করো তো কিন্তু বগুড়ার সব মানুষ যদি কোরআন করে গাছটির ভিতরে পস্তা বন্দি করে করতোয়া নদীর মধ্যে ভাসিয়ে দেয়, কোরআনের একটা সেন জবানের কোনো অসুবিধা হবে না। আপনারা জবান খুলে বলেন, কোরআন হেফাজতের মালিককে? আর বড় করে বলুন কে? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? পাকিস্তানের সামরিক শাসক বলল, বিমান দুর্ঘটনায় হয়, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। ঠিক কিনা? ও বগুড়ার বাবারিরা শুনুন, জবানটা খুলে বলেন, কোরআন হেফাজতের মালিককে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রেখে দিয়েছি। কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। আমি আল্লাহ কোরআনকে
যেই জায়গার মধ্যে লিপিবদ্ধ করে রেখে দিয়েছি, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ কোরআনকে অঙ্কিত করে রেখে দিয়েছি, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ কোরআনকে সংরক্ষিত করে রেখে দিয়েছি, ওই জায়গার নাম হলো লাউহে মাহফুজ। এটাই হলো কোরআনের আসল বাড়ি। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে রমজান মাসে নাযিল করেছেন। এই জন্য রমজান মাসে আমার আল্লাহ এক মাস সিয়াম সাধনা দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজাকে ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হতে পারবে। তাকওয়াবান মানে কি জানেননি? রোজা এমন একটা বন্দেগী, যে রোজা একবারে কেউ রেখে ফেললে তার সামনে গুনাহ আসে, এই গুনাহগুলোকে গাছের ডালে যেমন করে তলোয়ার আঘাত দিয়ে ফিরাইয়া দেয়, এই রোজাগুলো গুনাহগুলোকে এমন ভাবে ফিরাইয়া দেয়। এই জন্য যুবক ভাইয়েরা আমার, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে মানুষ আল্লাহকে ভয় করবে। আল্লাহকে যারা ভয় করবে তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত আমি আল্লাহ দান করব। এখন প্রশ্ন হলো, হুজুর তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে আমরা অনেকে জানি না। আল্লাহর হাবিব বলেন, তাদরুনা, তোমরা কি জানো কোন দুইটা জিনিস মানুষকে জান্নাতে ঢুকাবে, বেশি বেশি জান্নাতে ঢুকাবে? এক নম্বর হলো তাকওয়া আল্লাহ, আরেকটা হলো হুসনুল খুলুক, একটা হলো সৎ চরিত্র, আর একটা হলো তাকওয়া। এই জন্য তাকওয়া যার অন্তরের মধ্যে থাকবে, আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে, সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, আখিরাতে মুরিদের সামনে জবাবদিহিতার ভয় যার অন্তরে থাকবে, সে কোনোদিন রমজানের রোজা ছাড়বে না। কথা কোন ঠিক কিনা? যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, সে কোনোদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভয় করবো একজন, যে চলে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করার পরে ডানে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না, বামে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না, সামনে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না, পিছনে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না। অন্তরের মধ্যে আমার ভয় রাখবা, আমি আল্লাহকে ধারণ করবা। পৃথিবীর সব যদি তোমার বিপরীতে চলে যায়, আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে, তোমাকে রক্ষা করার জন্য, সেফটি দেওয়ার জন্য একজনই যথেষ্ট। জবানটা খুলে বলুন তিনি কে? আর বড় করে বলুন তিনি কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহকে ভয় করে যারা মুত্তাকি হয়ে যাবে, যারা আল্লাহর প্রেমিক হয়ে যাবে, এই পৃথিবীর সব যদি তাকে অন্ধকারে ছেড়ে ফেলে, আমার আল্লাহ অন্ধকার থেকে ফের করে প্রেমিকটাকে আলোর দিকে নিয়ে যায়। ঠিক কি রকম? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দেখা যাচ্ছে, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হতে পারবে। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব বললেন, হে আমার উম্মত, তোমরা জানো কোন দুইটা কারণে মানুষ জাহান্নামে যাবে। আমার রাসূল বলেন, ও পৃথিবীর মানুষ শুনে যাও, যে এই দুইটা দেখা যাচ্ছে, দেখেন আপনি দেখেন, এর মধ্যে একটা আপনি দেখেন, আর দেখা যাচ্ছে না, জবানের কারণে মানুষ জাহান্নামে যাবে। এই জবান দ্বারা মানুষ নবীর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে মানুষের নবীর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে উনি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে নাফরমানি করে, এই জবান দিয়ে মানুষ মানুষকে কষ্ট দিয়ে কথা বলে। যার জবান হেফাজত নাই, সে ইমানদার তো দূরের কথা, মুসলমান করতে পারবে না।
দলিল লাগবে না? দলিল মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার জবানের কথার দ্বারা কেউ হেফাজতে থাকে না, যার জবানের কথার দ্বারা কেউ নিরাপদ থাকে না, যার হাতের দ্বারা মানুষ নিরাপদ থাকে না, সে কোনদিন মুসলমান হতে পারবে না। আমার আল্লাহ মুসলিমুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মুসলমান না হইয়া মরিও না, তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন মুসলমান কাকে বলে? যারা আল্লাহর কথা মানে, মুসলমান তাকেই বলে। যারা নবীর কথা মানে, মুসলমান তাকে বলে। যারা ওলি আল্লাহর কথা মানে, মুসলমান তাকে বলে। যারা কোরআন মতো চলে, মুসলমান তাকে বলে। যারা ভালো কথা বলে, মুসলমান তাকে বলে। যারা সামাজিকভাবে বড়কে শ্রদ্ধা করে, মুসলমান তাকে বলে। যারা সামাজিকভাবে ছোটকে স্নেহ করে, মুসলমান কাকে বলে? যারা মাপের মধ্যে কম দেয় না, মুসলমান কাকে বলে? যারা সামনে এসে ভালো সাথে পিছনে মুনাফিকি করে না। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকি করা যাবে? মুনাফিকি করা যাবে না, খবরদার। এই জন্য আমরা মুসলমান কথা বলবে। এই জন্য এই বছরে যারা মাহফিলটা প্রথম সাজাইছেন, আপনাদের আদব দেখে ভালোবাসা থেকে আমি অনেক মুগ্ধ হয়ে গেলাম। এতদিন শুনেছিলাম বগুড়ার মানুষ অনেক শান্ত, আজকে দেখলাম সত্যিকার অর্থে বগুড়ার মানুষ কোরআন প্রিয়। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন চাই কি চাই না? দয়ার মালিক কে? আরে বড় করে দয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমাদের উপরে রোজা ফরজ করেছেন কে? কয়দিন? 3 দিন না 1 মাস? এই রোজা রাখার দরকার আছে না নাই? এই যুবক গত বছর এই রমজানে অনেকে ছিল, এইবার অনেকে কবরে চলে গেছে, আছে না নাই? কবরদারে মনে হতে পারে এই রোজা আসতে আসতে আমরা কবরে চলে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই পর্যন্ত মাহফিলে দয়া করে এনেছেন কে? মেহেরবান তুমি মেহেরবান। আমি মাঝে মাঝে সঙ্গীত জানি, আপনারা কষ্ট পাবেন, আপনি আপনার সকালে সমালোচনা করেন। আমার কিন্তু অনেক ভয় লাগে, কারণ এই যে অনেকগুলো ইউটিউব আছে, কোন কথা কাইটটা নিয়ে সাইডা দিয়ে কালকে সকালে আমাকে আবার কষ্ট দেয় আমি জানি না। ভাইয়ের আপনারা ভালো কিছু ছাড়বেন, মাঝে মাঝে গান টান কিছু কথা হলে এগুলো কেটে ছাড়বেন না, এগুলো দরকার নাই। একটা ওয়াজ করতে গেলে প্রাসঙ্গিক অনেক কথা বলতে হয়, এগুলো আপনারা অনেকে বুঝেন না। মনে করে যে আমি ওয়াজ করি 2 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু আপনারা 1.5 মিনিট আধা মিনিটের কিছু ছেড়ে দিলেন, আর মানুষ বুঝে গেলে যে কাহিনী মানি বলে এইগুলি করে না। আসলে না, এই যে এতক্ষণ প্রায় 40 মিনিট কথা বললাম, আমি কোরআন সুন্নাহর বাইরে কি একটা কথা বলছি? আমি কি ওয়াজের শুরু দেশে গল্প করতেছি? এই দুনিয়ার কথাবার্তা বইলে কি দেশ বিদেশের কথা বলে সময় নষ্ট করতেছি? আমি আমার মতো কাজ করতেছি। আমি একজন হুজুর মানুষ, আমি এখানে বিভিন্ন কথা বলা যাবে না। আমার এই মজলিসের ভিতরে অনেক 42টা রাজনৈতিক দলের লোক আছে, আছে কিনা বলে? যদি হুট করে একটা দলের পক্ষে কথা বলি, আমার বিরুদ্ধে চলে যাবে। এই জন্য আমি কোন দলের দালালি করতে পারবো না। আমি মদিনাওয়ালার প্রেম আর কোরআনের দালালি করি। কথা বলেন ঠিক না? সবাই তো এক জিনিস না, সব হুজুররা একটু নিউট্রাল থাকা দরকার। আপনি কথা বলবেন, স্বচ্ছ কোরআনের কথা বলবেন। এই কোরআনের পথে যারা আসবেন তাদেরকে ওয়েলকাম। আপনার কাজ হলো জানাইয়া দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা বলেন? এজন্য আমি যদি মাঝে মাঝে যে সঙ্গীত গাই, আপনারা কি কষ্ট পাবেন? তাহলে আমার যুবকগুলো কোথায়? দেখি তো যুবকগুলো কোথায় আছেন? যুবকদের অনেক সজাগ দেখা যায়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি এখন ফাউন্ডেশন করতেছি, বুঝতে পারছেন? আমি কিন্তু ছাদের কাছে কিন্তু দৌড়ি নাই, আমি কেবল ফাউন্ডেশনটা কাটতেছি। ফাউন্ডেশন যদি মজবুত হয়, ছাদ দেওয়ার আগে কি ফাউন্ডেশন না ছাদ? হ্যাঁ, ফাউন্ডেশন হলে কোরআন। কথা বল ঠিক কিনা? সেই মজলিসের ফাউন্ডেশন হবে কোরআন, সেই মজলিসকে কেউ উড়িয়ে দিতে পারবে না। কথা বল ঠিক কিনা? একটু মেহেরবানি কিছু বলো, কি বলছো? জি জি, তাহলে কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। আমাদের সংবিধান কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে ঘর চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। কথা বলেন ঠিক কিনা? মদিনার সনদে দেশ চলবে, তবে শান্তিপ্রিয় ভাবে, কোন মিসগাইড করে নয়। আমরা সকলে মিলেমিশে দেশটাকে সুন্দর করে সাজাবো। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, অনেক যুবকদেরকে দেখে অনেক অলওয়েজ নাইস ফেস এন্ড এক্সিলেন্ট ফিগার, এবং মর্নিং শোজ দাঁড়ে সূর্য দেখে বোঝা যায় দিন কেমন যাবে। আপনাদের চেহারা থেকে প্রথমেই বলেছি, অলওয়েজলি ভেরি ফ্যান্টাস্টিক সিচুয়েশন। আপনাদের পরিবেশটা ছিল মারাত্মক চমৎকার। এই জন্য আমি বুঝতে পেরেছি, আপনাদের চেহারা দেখেই বুঝতে পেরেছি আপনারা বগুড়ার মানুষ, কোরআন প্রিয় মানুষ। কথা বলেন ঠিক কিনা? আপনার নবী প্রিয় মানুষ ঠিক কিনা বলেন?
কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে বরদাস্ত যেমন করবো না, নবীর বিরুদ্ধে কথা বললে আমরা বরদাস্ত করবো না, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার জোরে বলেন। আমার কথায় কেউ রাজনৈতিক দ্বন্দ্ব খুঁজবেন না, পরিষ্কার কথা। কোরআন যেখানে শান্তি, বলুন কোরআন যেখানে শান্তি, আমার সাথে আওয়াজ করতে হবে, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। আমি এটা বলার উদ্দেশ্য আছে, যে কাগজ পাঠাইছে, যদি তার গজলটা না বলি অন্তত একটা লোক হলে কষ্ট পাবো, এই জন্য আমি বলে দিচ্ছি, তার উসিলায় সবাই শুনে যাচ্ছে। আমাকে রিকোয়েস্ট করবেন যেটা আমি সেটাই বলবো, তোর বেশি করবেন না। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। প্লাস্টিকটি জ্বালাইলে মনের ঘরটা আলোকিত হয়ে যেত, সবার মোবাইলে প্লাস্টিকটি জ্বালাতে হৃদয়টা আলোকিত হয়ে যেত। সবাই মোবাইলে প্লাস্টিক জ্বালিয়ে দিয়ে প্লাস্টিকটাকে আলোকিত করুন, আল্লাহ যেন হৃদয়টাকে আলোকিত করে। হাজার পাপের সাগরে ডুবিয়েছি পথারিয়ে ভুলে, হাজার পাপের সাগরে ডুবিয়েছি পথারিয়ে ভুলে, নিজে প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজে প্রতি নিজে সকাল বিকাল সাজে, জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে তুলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। দয়া মালিককে এই দেখেন, আমি দেখেন আমি এই আসার পরে কোনে কোনে কাগজ আসছে এখানে, হুজুর আপনার কোনটা আজান শুনতে চাই, অলরেডি কাগজ দিয়ে রাখছে, কথা ঠিক কিনা?
অলরেডি কাজও দিয়ে রাখছেন। আমি চেষ্টা করবো যেন আপনাদের খোরাক জীবন দিয়ে যেতে পারি। আজান হবে এখানে, আজকে থেকে ওয়াদা করবো ফজর দিকে যাব মসজিদে। কথা বলেন ঠিক কি না? আজান শুনলে চলবে না, মসজিদে যেতে হবে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি আমার কথা? অসুবিধা লাগতেছে? দয়ার মালিককে, মেহেরবানকে, আরো জোরে সরে বলুন মেহেরবানকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। দয়ার মালিককে, বগুড়ার যুবক পোলাপান আওয়াজটা করে বলো দয়ার মালিককে। রমজান মাসে রোজা ফরজ করেছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। তাই আমার নবী আপনার নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন মান সাম রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেন যারা ঈমানের সাথে, কিসের সাথে? ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পর সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? আমার নবী বলেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডালের মতো। কিসের মতো? গাছের ডালের মতো। এই মাহবুব ভাই কই? দাঁড়ান দিয়ে সামনে সামনে দাঁড়ান। এটা সহজ না ওয়াজ প্র্যাকটিক্যাল বলে একটা হলো। ধরেন এটা ধরেন, এইভাবে দেন আমার সামনে, এমনি দেন দেন। এটা দিয়ে আঘাত করলো, এটা দিয়ে ফিরাইলাম, ভালো কথা গেলে আল্লাহ আল্লাহর হাবিব বলেন রোজা হলো গাছের ঢাল। যখন বান্দা রোজা থাকবে তার সামনে আচ্ছা ঠিক আছে, আরো এখন আমি ওয়াজ গুছাইনি, ওয়াজটা গুছাইনি। কথা বলেন ঠিক কিনা? একটু আগে লাইট জ্বালাইছেন, কেমন লাগছে আপনার কাছে? আল্লাহ যেন আপনাদের কবর, আমাদের কবরটাকে এইভাবে নূরের লাইট জ্বালাই যায়। আমি ভাবনা কেন একটা উচিলে আমরা পার হইতাম। কথা কোন ঠিক কিনা? আমরা তো এমন আমার ছেড়ে দিছি, ধন্য উপায় নাই। ধন্য উপায় আছে? একটা উচিলে আল্লাহ আমাদেরকে মাফ করতো। রহমান কে? আমাকে ভাই বাবু ভাই এটা দিয়ে আঘাত করছে, আমি এটা দিয়ে ফিরেছি নাকি? আল্লাহর হাবিব বলেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডাল। যখন একটা বান্দা রোজা রাখবে, রোজা রাখার পরে তার ভিতরে একটা মমতা বোধার মায়া সৃষ্টি হয়। কথা কোন ঠিক কিনা? একটু জবানটা করে বলুন ঠিক কিনা? যখন বান্দা রোজা থাকবে তখন বান্দার সামনে মিথ্যা কথা আসলে সে বলবে আনা সয়েম, জিনা আসলে সে বলবে আনা সয়েম, সুদের কারবারি কথা আসলে বলবে আনা সয়েম, ঘুষের কারবারি কথা আসলে বলবে আনা সয়েম, বল গালি দেওয়ার প্রশ্ন আসলে বলবে আমি আনা সয়েম, ঝগড়া করার কথা আসলে বলবে আনা সয়েম। অর্থাৎ রোজাটা এমন একটা ডাল হয়ে যায়, সব গুণাগুলোকে ডাল হইয়া ফিরাইয়া যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আস-সাওমু জুন্নাতুন, রোজা এমন একটা বন্দেগী যে বন্দেগীটা শুরু করলে বান্দা সব সময় মনের মধ্যে ভয় লাগে। একটু পানি পান করতে গেলে আনা সয়েম, একটু খাবার খাইতে গেলে আনা সয়েম, একটু অন্যায় করতে গেলে আনা সয়েম। শুধুমাত্র দেখেন এই যে একটা সেন্সিটিভ মুহূর্ত হয় একমাত্র রোজার কারণে। এই জন্য আমার নবী রোজাকে ঢালের সঙ্গে তুলনা করেছেন। ঢাল যেমন করে তলোয়ারের আঘাতকে ফিরাইয়া দেয়, গুনাহগুলোকে এই রমজানের রোজা ডাল হইয়া গুনাহগুলোকে ফিরাইয়া দেয়। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? শুধুমাত্র তাই নয়, কষ্ট হচ্ছে আপনাদের, শুধুমাত্র তাই নয়, এই মুহূর্তে যদি রোজার কিছু কথা না বলি, রমজান কিছু না বলি, তাইলে আমার হক আদায় হবে না। কথা বলি ঠিক কিনা? এই মুহূর্তে যদি না বলি, বলবো কোন সময়? এটাকে আমি কি জিলহজ মাসে এসে বলবো? এই জন্য ওয়াজটাও কাজের সঙ্গে মিলে মিলে করতে হবে। 12টা মাসে যদি 12টা মাসের যে ঘটনাগুলো আছে প্রত্যেকটা ওয়াইজ যদি শুধুমাত্র এক একটা চাঁদের তারিখ খেয়াল করে কথা বলতো, তাহলে এই মাঠ আরো সুন্দর হয়ে যেত। কথা বলে ঠিক কিনা?
আমরা শুধু আইসা উল্টা পাল্টা বলার চেষ্টা করি না, এইভাবে না। এই জায়গাটা অনেক সুন্দর জায়গা, এই চেয়ারটা অনেক সুন্দর একটা জায়গা। এই জায়গার মানুষটিকে দেখার জন্য হাজার হাজার লাখো মানুষ আসে। এই জায়গার মানুষটিকে দেখার জন্য অসংখ্য মানুষ ওয়াজ শুনতে আসে। এটা সাধারণ কোনো কথা না। আর দুনিয়ার কোন একটা সভা করবেন, দেখবেন টাকা দিয়ে পয়সা দিয়ে গাড়ি ভাড়া করে আনবেন, কিন্তু এটা এমন একটা মসজিদ, এখানে টাকা দিয়ে আনতে হয় না। মানুষগুলো নবীর মহব্বতে কোরআনের প্রেম নিয়ে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। এই রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন ফামুস সায়ম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসক। সুবহানাল্লাহ। এটার অর্থ হলো আল্লাহর হাবিব বলেন যারা রমজান মাসে রোজা রাখবে, রোজা রাখার পরে দেখবেন দুপুর বেলা শেষ বেলায় একটু মুখের মধ্যে দুর্গন্ধ হয় কি হয় না? আমার আল্লাহ হাবিব বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন সব আমলনামা মিজানের পাল্লায় উঠানো হবে। আর রোজা হলো এমন একটা বন্দেগী, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার প্রতিদান দান করব। এই জন্য আমার যুবক ভাইরা, আজকে যদি আমি খেয়াল করি, এমন রমজান মাস এমন কোনো ঘর নয় যে ঘরের মধ্যে একটা রিংটোন বাজতো না, একটা কলিং বেল বাজতো না। সেহেরির টাইম হয়ে গেলে একটা রিংটোন আমার কানের মধ্যে বাজতো। এমন সংসার আছে এই রিংটোন আর বাজে না। এই রিংটোনটা হলো মায়ের মধুর ডাক। কথা বলেন ঠিক কিনা? মা বলতো বাবা উঠো, এই ডাক আর শোনা যায় না। 3 বার ডাক দিছে মা বাবা উঠো, সেহেরির টাইম হয়ে গেছে। এই মধুমাখার ডাক আর বগুড়া ফুলবাড়ি আর ফুলবাগ শোনা যায় না। এমন অনেক মা কবর দেশে চলে গেছে, মায়ের মধুমাখা ডাক আর শোনা যায় না। বন্ধু আমার নবী আপনার রোজাদারের জন্য 2টা আনন্দ। এর মধ্যে একটা আনন্দ হলো ইফতারের সময়। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইফতারের সময় তো আমরা খোদাই থাকি, এই সময়টা আনন্দের কিভাবে? আল্লাহর হাবিব বলে আমার উম্মত, ইফতার করার সময় যখন মানুষ ইফতার নিয়ে বসে, আপনারা বগুড়া কিভাবে ইফতার করেন আমি জানি না। আলুর চপ থাকতে পারে, বেগুনি থাকতে পারে, পেঁয়াজও থাকতে পারে, চনাপুর থাকতে পারে, মুড়ি থাকতে পারে, 3 প্রকারের শরবত থাকতে পারে। সবগুলো ইফতার টাইমে সাজাইয়া আমরা যখন ফুলবাগের মধ্যে বসে, আমার নবী কয় ইফতারের সময়টা হলো আনন্দের সময়। ইফতারের সময়টা কেমনে আনন্দের সৈন্য যান? আমরা যখন ফুলবাগে ইফতার নিয়ে বসি, বগুড়ার জমিনে যখন ইফতার নিয়ে বসি, ইফতার নিয়ে বসার সময় সামনে কতগুলো আইটেম, 10-12 প্রকার আইটেম আমরা সাজাই আমরা ইফতার করতে বসি। তবে এখানে একটা কথা বলে দিয়া যায় রে বন্ধু, ইফতার নিয়ে ঘরের মধ্যে বসবেন সাজাইয়া, এটা কোনোদিন ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়েন না, ফেসবুকে দিয়েন না যে আমরা 10 প্রকার 20 প্রকার আইটেম নিয়ে ইফতার করতে বসেছি। খবরদার দিয়েন না। এমন কিছু মানুষ আছে ফেসবুকের পাতাই যখন তাদের চোখের মধ্যে ইফতার গুলো ফাঁসে, সেই ছেলেগুলো মনে মনে ভাববে, আরে আমার বাপটা গরিব ছিল দীক্ষা, এত স্বাদের ইফতার আমাদের নসিবে নাই। অনেক মানুষের ভিতরে অনেক হিট লাগে, এই জন্য এইগুলা ফেসবুকের মধ্যে দিবেন না। আর ইফতার নিয়ে যখন বসে, ওই মুহূর্তে আমার নবী বলে ওই সময়টা হলো আনন্দের সময়। এই জন্যই তো আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলেন বান্দা ইফতার নিয়ে বসার সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা, ও ফেরেশতারা, তোমরা দেখো তো, মনে কথা বলতেছে আবার দলিল খুঁজছেন না, মানে ফুলবাগের নামটা নিয়ে বলি, আসলে দলিল না, একটা কথা তোমরা তাকায় দেখো এই ফুলবাগের মানুষগুলো কি করে। ওই ফুলবাগের মানুষগুলো ইফতার নিয়ে বসে গেছে। এবার আমার আল্লাহ বলবেন ফুলবাগের বললাম যে দলিল আছে কাল্পনিক কথা বলা দরকার নাই। আল্লাহ ডাক দেবো, ও ফেরেশতারা তাকায় দেখ আমার বান্দারা কি করে। ফেরেশতারা বলে, ও আল্লাহ তোমার বান্দারা ইফতার নিয়ে বসে গেছে। এবার ডাক দিয়ে বলবে তাদের গলার অবস্থা কি? বলবে গলাটা শুকাইয়া গেছে। ওই পেটের অবস্থা কি?
পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, ভাই তাদের মনটা কি চায়? ভাই তাদের মনটা চায় এই মুহূর্তে খাবার আর পানি। ভাই তাদের সামনে পানি আছে, পানি পান করে না কেন? তাদের সামনে খাবার আছে, খায় না কেন? ফেরেশতারা বলবে আল্লাহ এই মুহূর্তে খাই না তোমার ডরে, এই মুহূর্তে খাই না তোমার ভয়ে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের আয়াতটা শুনে যান, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুqaddisu লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ বলবে হে ফেরেশতারা ওরা খায় না কেন? আল্লাহ তোমার ভয়ে খায় না। আল্লাহ বলবে ওরা কি আমার দেখছে? কয় না। আমার জান্নাত দেখছে? কয় না। আমার জাহান্নাম দেখছে? কয় না। ফেরেশতারা আমি তো বলছিলাম আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, তোমরা বলছিলে কি দরকার পাঠানোর, কি দরকার পাঠানোর? আমরাই তো আপনার গান গাই। কোরআনে আছে, আমি বানাই বলতেছি আপনি বলতেছেন না আছে না, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদি, আমরাই তো আপনার প্রশংসা তাসবিহ করতেছি, ওয়া নুqaddisu লাক, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। কি দরকার মানুষ পাঠানো? আচ্ছা জানু কি প্রয়োজন আছে? কি জমিনে মানুষ পাঠাবেন? মা ইউফসিদু ফিহা, যারা জমিনে গিয়ে ফাসাদ লাগাবে, ওয়া ইয়াসফিকু দিমা, যারা জমিনে গিয়ে রক্তপাত করবে। কি প্রয়োজন? আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতারা আমার ডরে খায় না, ওরা আমার বেহেশত দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই, আমার ডরে খায় না। এই যে এটার জন্যই পাঠাইছি। এই জন্য বান্দা হইল আল্লাহর রহস্য। সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। খবরদার, আল্লাহ বললেন এ ফেরেশতারা তোরা সাক্ষী থাক। রাসূল বলছেন এই সময়টা আনন্দের। আল্লাহর হাবিব বলেন ওই সময় আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে সাক্ষী রেখে বলল সাক্ষী থাক। ফুলবাগের মানুষ ইফতারের পানি মুখে দিবে একদিক দিয়ে, আর আমি আল্লাহ তাদেরকে গুনাহ মাফ করে দিব আরেকদিক দিয়ে। গুনাহ মাফের মালিক কে? আল্লাহ। আপনি যে এই মুহূর্তে শুনেন আপনি নিষ্পাপ, আপনার কোনো গুনাহ নাই। আর আসামিকে যখন শুনে যে তাকে জামিন হয়ে গেছে, আসামি খুশি হয়ে যায়। ইফতারে টাইমে যখন বান্দা যখন গুনাহ মাফ পেয়ে যাবে, সেটা কি দুঃখের নাকি আনন্দে? এই যে রাসূল বলতে লিসাইল ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। নাকি এখন থেকে পয়সা দেখেন আমরা দিয়ে দিয়ে একটা ছেলে একটা মেয়ে 10 জন লোকের সামনে স্বামী স্ত্রী স্বীকার করলে কি বিয়ে হবে? সুন্দর প্রশ্ন। আমি কই কোন দিক দিয়ে প্রশ্ন আসে, কোন দিক দিয়ে? পুরাই মাথা নষ্ট, দুনিয়া পুরো উল্টে টলমল করতেছে। সব প্রশ্ন মাহবুব ভাইয়ের কাছে জমা হয়। মারহাবা নয়ন ভাই, নয়ন ভাই আচ্ছা আপনি থাকেন, মারহাবা চলে বলেন। যাক, এগুলো বলবো। বিয়ের শর্ত সারা এগুলো আছে, এগুলো আমরা সমাজের সবাই জানি। তাল গাছ, ওই কি বলে আম গাছ, কিছু কিছু এটা তো মোটামুটি ভালোই দেখছে, 10 জন লোকের সামনে হইতেছে, ঠিক না? কিছু কিছু পোলাপান্ত আছে 14 ফেব্রুয়ারিতে ওই পার্কে যায় একজন একজনে দৈরে কয় সান সুরজ তুমি সাক্ষী থাকবে, আমরা দুজন জামাই হবো। এরকম সুবিধা করে এগুলো জায়েজ না, এগুলো কি না জায়েজ না। মারহাবা কম যাই, এগুলো গোসামর একটু পরে। তবে ওয়াজটা যেখানে যাচ্ছি, ওয়াজগুলো বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? বুঝতে অসুবিধা হইতেছে? এখন একটা ইন্টারভিউ নিব, দেখি ছেলে তুমি দাঁড়াবে। হ্যাঁ দাঁড়া, তাই দেখানো ছিল না ঠিক মতো।
আস্তে আস্তে চিনবা, বগুড়াতে নিয়মিত আসলে বলবা হ্যাঁ ঠিক যে আমি কি চাই, কি বলতে চাই। রোজাদারের জন্য কয়টা আনন্দ বলো আপনার কাছে বলো। রোজাদারের জন্য কয়টা আনন্দ? রোজাদারের জন্য কয়টা আনন্দ? রোজাদারের আনন্দ কয়টা? তিনটা, বুঝলে? আর চেষ্টা করছে না, দুইটা ওই জানবা না, তিনটা বুঝলি নিজ নিজ হাদিস করে লিখেছে। রোজাদারের জন্য কয়টা আনন্দ? আমার পোলাপান্ডি ভাই, পোলাপান্ডি কোথায় আছে? হাত তোলেন দিকে সবাই। রোজাদারের জন্য কয়টা আনন্দ? একটা একটা ইফতার সময় আনন্দটা বুঝ পাইছেন নি? বুঝ পাইছেন নি? আরেকটা আরেকটা হলো হাসরের মাঠে আল্লাহর সঙ্গে দিদারের সময়। আল্লাহকে দেখতে চাই কি চাই না? আরো ধরে চাই কি চাই না? চমৎকার। কখন কিভাবে দেখবে শুনতে দেন, আমি বুঝাই দিই। হাসরের ময়দান কায়েম হবে, সব বান্দা আল্লাহর কাছে পানি চাইব। আমার আল্লাহ কিছু বান্দারে জাহান্নামের নিচে পানি দিবে পান করার জন্য। জিহ্বাটা গলা দিয়ে পেটে ঢুকে যাবে, এত গরম পানি, পুজোর পানি, দুর্গন্ধ পানি। আমার আরেক শ্রেণীর বান্দাকে আমার আল্লাহ বলবেন সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই বান্দাগুলোকে এমন একটা পানি পান করাইয়া দেয় যে পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। ওই পানি আমরা চাই কি চাই না? ওই পানির নাম হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ বলে কেন? হাউজে কাউসারের পানির রং কেমন? হাউজে কাউসারের পানির রং হলো দুধের চাইতে সাদা। স্বাদটা কেমন? স্বাদটা হলো মধুর চাইতে আরো মিষ্টি। শ্রেষ্ঠ কি? শ্রেষ্ঠটা হলো বরফের চাইতে আরো বড় স্বচ্ছ। এই পানির মধ্যে ঢেউ আসেনি, আমার নদী বলে ঢেউ আছে। আমার আল্লাহ নদীর ঢেউ গুলো বানাইছে মণি মুক্তা দিয়া। এই নদীর মধ্যে পার আসেনি। করতোয়া নদীর মধ্যে ডান পাশে পার আছে, মাটি দিয়া বানাইছে। বাম পাশে পার আছে, মাটি দিয়া বানাইছে। কিন্তু আমার আল্লাহ যে হাউজে কাউসারটা বানাইছে, হাউজে কাউসার একটা নদী। এই নদীর খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো আমার দয়াল নবীজি। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি হাউজে কাউসারটাকে আপনি নবীকে দান করেছি। এই জন্য যুবক ভাইরা আমার নবীর প্রশ্ন করলাম, নবী গো আপনি তো মেয়েরাজে যাই হাউজে কাউসার দেখেছেন, আপনি বলুন না হাউজে কাউসারটা কেমন? ওই দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ। এই নদীর মধ্যে ঢেউ আছে, ঢেউগুলো বানাইছে আমার আল্লাহ মণি মুক্তা দিয়া। এই নদীর মধ্যে দুইটা পার আছে, দুনিয়ার পার বানাইছে আমার আল্লাহ মাটি দিয়া। আর আমার আল্লাহ নবীর যে হাউজে কাউসার দান করেছেন, এই হাউজে কাউসার দুই পাশের পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। এরপরে নবীর প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ওই নদীর পানির নিচে, দুনিয়ার নদীর নিচে মাটি থাকে, ওই নদীর নিচে কোনো মাটি আসেনি, আমার নবীতে আছে। দুনিয়ার মাটি হলো কাদাযুক্ত, দুর্গন্ধ। আমার আল্লাহ যেই নদীকে আমার দান করছে, ওই নদীর নিচের মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে। আল্লাহু আকবার। এই নদীর পানি আমরা পান করতে চাই কি চাই না? গামছা খাইলে এই নদীর পানি পাওয়া যাবে? কিছু কিছু খোলাপান পাতা নোয়াই মাগরিবের আগুন মেরে দিছিল, যেটা বাবাকে খাইয়ে বাবাকে বলছে। কিছু প্লান আছে না? মাফির এসে মাফি জানলা শোনা জানলা ঈদের নামাজ মুসলমান নামাজ বাইরে গেলে আবার ইয়াবা এন্ট্রি লঞ্জা। যুবক রে
আচ্ছা আজকে কেটে কেটে গান লাগাইছেন হাত তুলে কি অবস্থা দেখে হাত তুলে না বাবু ভাই হাত তুলে খাই বড় পা আর নেশা করে না কিন্তু চলে নেশা করে না কিন্তু চলে কি চলে অন্তত ব্যবসাগুলো চলে এই ব্যবসা আমার এখন আজকে যে ফলাফল দিয়ে আসছে এই হাজার হাজার মানুষ এই ছেলেগুলো যদি এক হয় 24 ঘন্টার ভিতরে মাটির নিচে ঢুকাই দিতে পারে গোলাপানি রাজি আসেনি ইনশাল্লাহ কর না কেন ইনশাল্লাহ বলেন না কেন হাউজে কাউসারের পানি পান করতে গেলে সবার পবিত্র হওয়া লাগবে এই মুখ দিয়ে বাদামি খাবার ঢুকবে জান্নাতের খাবার ঢুকাইতে গেলে যদি জান্নাতের খাবার মুখ দিয়ে ঢুকাইতে চান যদি আপনি হাসন মাঠে যদি আপনার মুখ দিয়ে যদি জান্নাতের খাবার পৌঁছাতে চান হাউজে কাউসারের পানি ঢুকাইতে চান এই দুনিয়া থেকে এই সবার দিয়ে আল্লাহর সঙ্গে নাফরমানিমূলক কথা বলা যাবে না হারাম খাওয়া যাবে না গালি দেওয়া যাবে না এই সমানের হেফাজত করতে হবে আজকে থেকে পায়ে ধরে গেলাম বগুড়ার মানুষ পায়ে ধরলাম নেশা করা যাবে না এখন ভাবিলি কি হবে গো যা হবার তা হয়ে গেছে অন্তত আজকে তওবা করে যাব আর কোনদিন নেশা করব না ইনশাআল্লাহ আর জোরে ইনশাআল্লাহ কয় ইনশাআল্লাহ হাত তুলে ওয়াদা করি ভুল হইব হাত তুলে ওয়াদা করি বেটার বাচ্চা হাত তুলে বলে আছি বলে নেশা করব না কথা বলে ঠিক আল্লাহ প্রত্যেকটা হাত আপনি কবুল করুন আমিন কর আর জোরে বলে আমিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পান উড়াও নেশা পান খাওয়া যাবে না টান দিলে হবে পান খাওয়া যাবে পান খাওয়া যাবে জর্দা তো ভালো সাথে খাওয়া যাবে কি খাওয়া যাবে না জর্দা তো চলে গেছে হ্যাঁ সিগারেট খাওয়া কি হারাম নাকি বলো আর একটু ওপেন করো একটু ওপেন করো বাবা আমাদের প্রশ্ন তো আমাদের থেকে নিচ্ছে আমাদের প্রশ্ন তো আমাদের থেকে এবং জর্দা এগুলো তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কথা না ঠিক যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা খাওয়া না খাওয়াতে ভালো কথা বলো ঠিক না এরপরে বিভিন্ন ফতোয়া আছে এগুলো তো আমি চাই না আমি দেখি যে ফতোয়াবাজি করতে করতে হুজুররা 52টা বেরো হয়েছে বাবা আমি আর বিরূপ লাগাতে চাই না আমি চাই যা কর বাবা আপনি কম আমার যেটা ভালো লাগে এটা কাম যেটা ভালো লাগে সেটা কাম কেমন দিলাম তুমি চাইছো মূল টিকিটটা বাড়ি করে নিয়ে তুমি যে চালাকবে না বুঝতে পারছি মাথা বাসো না কম তবে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা খাওয়া যাবে মন থাকবে ইনশাআল্লাহ মন থাকবে খবরদার পান খাওয়ান চেষ্টার জন্য ভালো কিন্তু আপনারা সাদা পাতা খাবেন না কথা বলেন ঠিক কিনা এগুলো জর্দা খেলে ক্ষতি হয় এবং যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কথা বলেন ঠিক কিনা পান খাওয়াটা বিজ্ঞান সম্মত বলতেছেন পান খাইলে ক্যান্সার প্রতিরোধ করে দেখবেন অনেক সময় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পাওয়া যায় মারহাবা জোরে বলে কোথায় গেছিলাম হাসপাতাল মাঠে গেছিলাম হাউজে কাউসার পানি পান করতে গেলে কি আপনি দুনিয়াতে নেশা করা যাবে সুদ না হুজুর মুনাফা সুদ না মুনাফা সেটাই সুদ খাওয়া হারাম ঘোষণা কার আর বড় ঘোষণা কার ঘুষ নেওয়া যাবে আর রাশি ওয়াল মুরতাসি কিলাহুমা ফিন্নার যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুটোই জাহান্নামের আগুনে জ্বলবে কথা বলেন ঠিক কিনা হাশরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন বান্দা বলবে
আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা। আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো। আমাদেরকে দিলা জাহান্নামের কুজের পানি, আর তাদেরকে দিলা হাউজে কাউসারের পানি। তার কারণ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ওই মুহূর্তে আমার আল্লাহ বলেন, ও বান্দা, আজকে যারা আমার কাছে পানি চাইয়া পানি পাই নাই তারা হলো বেরোজগার, আর যারা পানি পেয়েছে তারা হলো রোজাদার। এই দুনিয়ার জমিনে এদের গলা শুকিয়ে গেছে, পানি পান করে নাই, এদের পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, এরপরও তারা পানি পান করে নাই। আমি এরপরও তারা খাবার খাই নাই। আমি আল্লাহর ঘরে শুধু সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় গুনার কাজ আর পানাহার থেকে বিরত থেকে আমি আল্লাহর বিধানগুলো তারা মেনেছে। এই জন্য তারা সব কিছু উঠেছে, আমি আল্লাহকে ভয় করে তারা কিছু খাই নাই। এই জন্য হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে, যারা রোজা থাকে না তাদেরকে ঘাড় করে বের করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে লজ্জা বোধ করবেন না, ধাক্কা মেরে বের করে দিবেন। যা যা, রোজা আমি আল্লাহর জন্য রেখেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তাদেরকে রোজার প্রতিদান দান করব। আর মনে করে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে আল্লাহু আকবার। আমাদের প্রভু আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, আমাদের জন্ম আমার নবীর যুগে হলে কেমন কত আপনার কাছে চলে না, ঠিক না? চলে চলে নবীর শানের জন্য কি করে এগিয়ে আসতে নাকি? নবীর শান দুনিয়াতে চলবে, আখিরাতে চলবে, ঠিক কিনা বলে? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হজরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো বেশে হজরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, ঠিক না? আরে ভাই কেমন হতো মানে কি জানেন? এমন একটা গজল দিয়েছেন আমাকে গাওয়ার জন্য, আমার শান্ত মনকে যেন অশান্ত করে দিলেন, আমার ঠান্ডা মেজাজ থেকে যেন গরম করে দিলেন। আরে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, এই উত্তর তো বগুড়া থেকে যাওয়া যেতে পারে। আরে তায়েফের জমিনে আল্লাহর হাবিবকে টাক্কা টাক্কা যুবকরা পাথর মেরেছিল, ওই সময় যদি এই বগুড়ার মানুষগুলো থাকতো, ওই পাথরের সামনে তাদের বুকটা পেতে দিত, আল্লাহর হাবিবের গায়ে একটা পাথর লাগতে দিত না। কথা বলেন, ঠিক কিনা বলেন?
এটা তো এখান থেকে দেওয়া যায়, না হলে রসুলকে আমরা দেখি না ১,৫০০ বছর পরে নবীর শান শোনার জন্য আপনারা বসে আছেন, আর ওই মুহূর্তে আমরা রসুলকে পেয়ে যেতাম, তাহলে কোনোদিন রসুল্লাহর গায়ে তীরের আঘাত লাগলা, তীরের সামনে আমাদের বুকটা পেয়ে দিতাম। কথা বলেন ঠিক না? পড়ছি আমি নাতে রসুল পাশে দয়াল নবী, নাতে রসুল শুনে নবী দিতেন মুচকি হাসি। কথা কোন ঠিক না? নবীর সামনে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য একটু দেখবেন, ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে হবে, ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে হবে, ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে নামাজ পড়ি, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে ইতিকাফ করি, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে জিহাদে যাই, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে ইফতার করি। এই যে শব্দগুলোর দাম কম না বেশি? এত বেশি। রাসূলুল্লাহ বলছেন যে পৃথিবীতে এমন একটা সময় আসবে, সাহাবীরা রে তোমরা আমাকে দেখে ভালোবাসা অ্যাপ্লাই করতেছো, এমন একটা সময় আসবে আমার উম্মত আমাকে না দেখেই পাগল হয়ে যাবে। এদের সম্মান আল্লাহ পাক হাসর মাঠে অনেক বাড়বে। দেখছেন না, কোন হিন্দু যদি কেউ রসুলের বিরুদ্ধে কথা বলে 24 ঘন্টার ভিতরে বাংলাদেশে গ্রেফতার হয়। এই দেশে কেউ যদি রসুলের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলে প্রকাশ্য গণদোলায় যাওয়া হয়। কথা বল ঠিক যাবে? এই জন্য এটাই হলো হুব্বে রাসূল, এটা হলো নবীর প্রেম। রসুলের পাখির ইজ্জতের চাদর ধরে কেউ টান দিলে, কোরআনের একটা অক্ষর নিয়ে কেউ বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে একটা কথা বলে, আল্লাহ শানের উলুহিয়তের বিরুদ্ধে একটা কথা বলে, আমরা কাউকে বরদাস্ত করি না। এটাই হলো ঈমান। আর যারা গাপটি মেরে বসে থাকে বিপদ সরকারের মতন, এদের শাস্তি হবে ভয়ঙ্কর। কথা কোন ঠিক কিনা? রাসূল বলেন রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ আছে না নাই? পুরোপুরি বস্তু বুঝাই যাচ্ছি। রমজানের শেষ 10 দিন ইতিকাফ আছে না নাই? এখন বর্তমানে ইতিকাফে লোক পাওয়া যায় না, টাকা দিয়ে ভাড়া করে আনতে টাকা যায় না। মুরব্বীরে জিজ্ঞেস করছিলাম, বাজান ও বাবা আপনি ইতিকাফ করবেন, আল্লাহ তারপর অনেক টাকার মালিক বানাচ্ছে। মুরব্বী কি উত্তর দিচ্ছে জানেন? মুরব্বী উত্তর দিচ্ছে, তা আমার গরু আছে। কি আছে? শুনেন, আপনারা আসলেও আমি না, আমি যে কত কষ্ট করে ছিলে গেছি আমার টানি দিয়েছে, তোমরা জ্বালা আমি করতে পারি না। বগুড়ার মানুষকে তাহিরি থেকে পরদেশি ভাবতেছে নাকি? ভিনদেশি, প্রবাসী না দেশি? এটাই ভালোবাসাবাসী, যেন আমরা যেন পাশাপাশি নবীর সাথে থাকতে পারি। আমিন কম। যাই হোক, কই গেছিলাম? ও আপনাদের কারা তো সব খেয়াল করে না। এতে কাজ মারহাবা কম। আচ্ছা, এতে কাজ গরু আছে, গরু মুরব্বী গেলাম, ও হাত তুলে গেছে। আপনারা স্ক্রিনে দেখতেছেন, এটা হাত তুলে, সবাই হাত তুলে একটা লড়া দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন করুন। যাই হোক, মুরব্বীরে জিজ্ঞেস করলাম, খেয়াল করেন, মুরব্বীরে জিজ্ঞেস করলাম আপনি ইতিকাফ করেন? মুরব্বী কি উত্তর দিছে জানেন? কয় গরু আছে। কয়েক সকালবেলা গরু বিক্রি করিয়া, গরু না, গরুর দুধ বিক্রি করিয়া বাজার করা লাগে, পরে খেয়ে নাই। আমি তো তাই তো সমস্ত তো মুরব্বী বাজার, আপনার যে ঘরে কেউ নাই, আপনার যে গরু রাখতে হয়, গরুর দুধ বিক্রি করে বাজার করতে হয়। ধরুন এই মুহূর্তে আপনার সামনে আজরাইল এসে গেছে, আপনি মরে গেছেন, গরুটা রাখবো কে? বাজারটা করবো কে? বাইরে এই বাটপারি কথা ভাববেন। আপনি ভাববেন না যে আপনি মরে গেলে যাবেন গরুটা ঘাস খাওয়ানো বন্ধ থাকবে। আপনি ভাববেন না যে আপনি মারা গেলে গরুর দুধ বিক্রি করে বাজারটা বন্ধ থাকবে। পৃথিবীর কোন কাজ আপনার জন্য থেমে থাকবে না, সব কাজ আপন গতিতে চলবে। আপনি দুধের দোহাই দিলেন আর বাজারের দোহাই দিলেন, গরুর দোহাই দিলেন, অথচ আমার নবীজি বলছেন যারা রমজানের শেষ 10 দিন মসজিদে এসে কাজ করবে তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে। এত বড় ফেসিলিটি আপনাকে দিবে। আপনি বলতেছেন আপনার গরু আছে, আপনার গরু আছে, এগুলো বলবেন না। আরেকটা কথা বলি,
দেখবেন স্ত্রী যখন ইফতার বানায়, স্বামীরা তখন ইফতার করতে বসে, এই শরবতের ভিতরে একটু যদি চিনি কম হয় ধমক মারে। ধমক দিবেন না প্লিজ প্লিজ। যদি কমও হয় বলবেন যে খুব ফাইন হয়েছে। আপনার মাথায় যে কথা ওই কথাটা আছে, রোজা সে টেস্ট করতে পারে নাই, এই জন্য হইতে যে কম হয়েছে কিংবা বেশি হয়েছে। হুন্না লিবাসুল্লাহুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। একজন আরেকজনের দুঃখ বুঝবেন। কথা কম সেহেরি কি আগের মতো মজা লাগে? আগের মতো সেহরি মজা লাগে না। কেন লাগে না জানেন? আগের সেহরিকে রান্নাতো আমার মা, রান্নাটা চুলার মধ্যে বসে চুলার পারে নামাজের মুসল্লা বিছায়া তাহাজ্জুদের নামাজ পড়তো আর ভাত রান্নতো। এক সময় যে সন্তানদের ডাক দিছে তুল্লা খাবারকে, ওই খাবারটার মধ্যে অনেক মজা ছিল। এখন সেই মায়ের মধুর হাতের খাবার এখন নাই। কথা কর ঠিক কিনা? এখন রাত্রি খাবার রান্না করে ফিরে হটপটের ভিতরে সুন্দর করে রেখে দিছে, বাস খাইতেছে, কোনো ইন্টারেস্ট নাই। কথা কন ঠিক না বেঠে? খবরদার খবরদার খবরদার। সেহেরির সময় মার কলিঙ্গলটা বাস্তরে ভাই, এই মা যার সংসারে নাই তার কিসের সেহেরি আর ইফতার? আগের মতন মজা লাগে না। এটাই বলছিলাম, আগের মতো মজা লাগে না। তবে একটা কথা বলি, স্বামী স্ত্রী আপনারা একজন একজনের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করবেন। খবরদার, জুলুম করা যাবে না। জুলুম করা যাবে না। স্বামীকে যাবে ফকির বানাতে চান, তাহলে আপনি ফকির বউ হয়ে থাকবেন। আপনি স্বামীকে মহারাজা হিসাবে স্থানে রাখবেন, আপনি মহারানী হিসেবে থাকবেন। কথা বলেন ঠিক না? ভালো স্ত্রী যারা তারা সবসময় স্বামীর প্রশংসা করবে, ভালো স্বামী যারা তারা স্ত্রীর সবসময় প্রশংসা করবে। কথা বলে ঠিক কিনা বলেন? একটা কথাই বলবো, আমার যুবকদের পায়ের মধ্যে হাত দিয়া বলবো যে আজকে তাহির হুজুর ওয়াজ যদি 1.5 মিনিটের জন্য ভালো লেগে থাকে, ওয়াদা করুন রমজানের রোজাগুলো রাখতে চাইতে চাই না, নামাজ পড়তে চাইতে চাই না, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাইতে চাই না। খবরদার খবরদার খবরদার, রমজান মাসে মানুষদেরকে নতুন কাপড় দিবেন। রাসূল বলছেন যারা গরিবদেরকে রোজার ঈদে কাপড় দেয়, আল্লাহ পাক ওই বান্দাটাকে জান্নাতের কাপড় দিবে। ঠিক কিনা বলেন? ঈদগার মাঠে যাওয়ার আগে টাকাটা দিয়ে যাবেন। কেন দিবেন জানেন? যেন ওই লোকটা টাকাটা দিয়ে ভালো কিছু কিনতে পারে, চেনাই কেন কিনা কাপড় চোপড় কিনলে যেন আমাদের সাথে আনন্দের ভাগ বসাতে পারে। কথা বলেন ঠিক কিনা? এইগুলো কি মনে থাকবে? ইনশাল্লাহ মনে থাকবে। তবে বিদায় বেলার কথা একটাই বলবো, পায়ে হাত দিয়ে বলবো, অনুরোধ করে বলবো, আজকে থেকে ওয়াদা করেন 2টা জিনিস, একটা করবেন আর একটা করবেন না। বলেন আমরা কি নেশা করবো? মা বাবার খেদমত করবো? একটা করবেন আর একটা করবো না। আমার ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে থেকে ওয়াদা করবেন প্রয়োজনে আমার আম্মাকে সেহরি টাইমে সহযোগিতা করবো, ইফতারের টাইমে সহযোগিতা করবো। আমার যুবকগুলা যেহেতু বেশি আসছেন, আমি বোঝা দিয়া যায় আজকে থেকে ইফতার কেমনি করবেন বোঝাই দিয়া যায়। ইফতার করবেন একসাথে, প্লেটে প্লেটে আর ভাগ হবে না। কথা বলে ঠিক কিনা? যখন ইফতার গুলো প্লেটে প্লেটে ভাগ হয়ে গেছে, সেই দিন থেকে ইফতারের মজাও চলে গেছে। কথা বলে ঠিক কিনা? যে মা ইফতারটা এত কষ্ট করে বানালো, তাকে নিয়ে ইফতার করবেন। যে স্ত্রীটা ইফতারটা অনেক কষ্ট করে বানালো, তাকে নিয়ে ইফতার করবেন। এটার নাম ইনসাফ। কথা বলে ঠিক কিনা? এটার নাম নিয়ামত, এটার নাম সংসার। আরেকটি কথা বলি, বাবা মাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। কারা কারা আমার কথা পক্ষে আছেন হাত তোলেন। সবাই কি পক্ষে আছেন? সবাই কি পক্ষে আছেন? সবাই রমজানের রোজা ইনশাআল্লাহ রাখবেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনাদের সকলকে কবুল করুক, আমিন কোন। আর জোরে বলেন আমিন। আমার অনেক রাত্র হয়ে গেছে প্রায়, তবে এতটুকু বলবো, আমি শুরুতে আলোচনা করেছিলাম 20 মিনিট কথা না বলে ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছিলাম। আজকে থেকে ওয়াদা হলো এই মাহফিলটা আজীবন চলুক। আমরা চাই কি চাই না? চাই। আর বড় করে বলেন চাই কি চাই না? চাই। তাহলে আমার সাথে একটা গজল বলবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর রাজি আছেন নি? আমাদের প্রভু সবাই, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন
জীবন বিধান ওই শিবানী কোরআন আমাদের এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন তবে কেন এক নাও হে মুসলমান এক হও করিয়া হবান ঠিক না বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবন মরণ তো একটাই একে সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক হে মুসলমান এক হও করিয়া হবান ঠিক না আমরা এক থাকতে চাই আমরা ভাগা বইয়ে চাই হয়তো আমার যে কোনো দোষ থাকে আপনার আমাকে বোঝাই আপনার দলে নেন আপনার যে কোনো ত্রুটি থাকে আমি আপনাকে বোঝাবো আপনি আমার দলে আসেন হয়তো আমাকে বুঝাই নেন না হয় আপনারা বুঝে আসুন আমরা এক থাকতে চাই কথা বলেন ঠিক না এই ফটোবাজি আর খন্ড ফটোবাজি করবেন না করতে করতে ইসলাম থেকে 12টা বেজে গেছে এগুলো বন্ধ করুন আন্তরিকতা তৈরি করুন একজন আরেকজনকে ম্যানেজ করার প্রবণতা সৃষ্টি করুন তাইলে দেখবেন এই ফুলবাগ একটি সম্প্রীতির ফুলবাগ হয়ে যাবে কথা বলে ঠিক না ধর্মের বিভাজন আমরা চাই না আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলুন আমিন আর জবান খুলে বলুন আমিন আসেন দাঁড়িয়ে নবীর সালাম দে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল